আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে কুড ব্যবহার করে প্রতিদিনের প্রয়োজনীয় ইংরেজি কথাবার্তা বলা যায়। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। অতীতে কেউ কোনো কিছু করতে পারতো, এই ক্ষেত্রে কুড ব্যবহার হয়। অতীতে কেউ কোনো কিছু করতে পারতো মানে সামর্থ্য ছিল, এই ক্ষেত্রে কুড ব্যবহৃত হয়। যেমন সে খুব ভালো ফুটবল খেলতে পারতো। হি কুড প্লে ফুটবল ভেরি ওয়েল। হি কুড প্লে ফুটবল ভেরি ওয়েল। সে খুব ভালো ফুটবল খেলতে পারত। প্লে মানে খেলা, ভেরি ওয়েল মানে খুব ভালো। তিনি তার ঘুমের মধ্যে জটিল গণিত সমস্যার সমাধান করতে পারতেন। হি কুড সলভ কমপ্লেক্স ম্যাথ প্রবলেমস ইন হিজ স্লিপ। হি কুড সলভ কমপ্লেক্স ম্যাথ প্রবলেমস ইন হিজ স্লিপ। তিনি তার ঘুমের মধ্যে জটিল গণিত সমস্যার সমাধান করতে পারতেন। সলভ মানে সমাধান, কমপ্লেক্স মানে জটিল, প্রবলেম মানে সমস্যা, স্লিপ মানে ঘুম। পুরনো গাড়িটি বয়স হওয়া সত্ত্বেও সাবলীলভাবে চলতে পারত। দ্য ওল্ড কার কুড স্টিল রান স্মুথলি ডিসপাইট ইটস এজ। দ্য ওল্ড কার কুড স্টিল রান স্মুথলি ডিসপাইট ইটস এজ। পুরনো গাড়িটি বয়স হওয়া সত্ত্বেও সাবলীলভাবে চলতে পারত। ওল্ড কার মানে পুরনো গাড়ি, স্মুথলি মানে সাবলীলভাবে, ডিসপাইট মানে সত্ত্বেও। পেশাদার মিউজিশিয়ানের মতো তিনি গিটার বাজাতে পারতেন। He could play the guitar like a professional musician. He could play the guitar like a professional musician. তিনি পেশাদার মিউজিশিয়ানের মতো গিটার বাজাতে পারতেন। প্রফেশনাল মানে পেশাদার, লাইক মানে মতো। এবার কিছু নেগেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করা যাক। ঝড়ের বয়ে তিনি সাঁতার কাটতে পারতেন না। She could not swim across the lake because of her fear of water. She could not swim across the lake because of her fear of water. জলের ভয়ে তিনি সাঁতার কাটতে পারতেন না। সুইম মানে সাঁতার কাটা, বিকজ মানে কারণ, ফিয়ার মানে ভয়। বহু চেষ্টা করেও সে ধাঁধার সমাধান করতে পারেনি। He could not solve the puzzle despite multiple attempts. He could not solve the puzzle despite multiple attempts. বহু চেষ্টা করেও সে ধাঁধার সমাধান করতে পারেনি। সলভ মানে সমাধান, পাজল মানে ধাঁধা, মাল্টিপুল অ্যাটেম্পটস মানে একাধিক প্রচেষ্টা। ব্যাটারি নষ্ট হয়ে যাওয়ায় পুরনো গাড়িটি স্টার্ট দিতে পারেনি। দ্য ওল্ড কার কুড নট স্টার্ট বিকজ অফ এ ডেড ব্যাটারি। দ্য ওল্ড কার কুড নট স্টার্ট বিকজ অফ এ ডেড ব্যাটারি। ব্যাটারি নষ্ট হয়ে যাওয়ায় পুরনো গাড়িটি স্টার্ট দিতে পারেননি। ওল্ড কার মানে পুরনো গাড়ি, বিকজ মানে কারণ। ভিসার সীমাবদ্ধতার কারণে তারা বিদেশ ভ্রমণ করতে পারেননি। They could not travel abroad due to visa restriction. They could not travel abroad due to visa restrictions. ভিসার সীমাবদ্ধতার কারণে তারা বিদেশ ভ্রমণ করতে পারেননি। ট্রাভেল মানে ভ্রমণ, অ্যাব্রোড মানে বিদেশ, ডিউ টু মানে কারণে। তার নার্ভাসনেসের কারণে তিনি বৈঠকে কথা বলতে পারেননি। She could not speak up in the meeting due to her nervousness. She could not speak up in the meeting due to her nervousness. তার নার্ভাসনেসের কারণে তিনি বৈঠকে কথা বলতে পারেননি। স্পিক মানে কথা বলা, ডিউ টু মানে কারণে। এবার কুড হ্যাভ দিয়ে কিছু সেন্টেন্স আমরা দেখি। দেখুন, আমি আগে বলেছিলাম অতীতে কেউ কোনো কিছু করতে পারত, এই ক্ষেত্রে কুড ব্যবহার করা হয়। আর কুড হ্যাভ কখন ব্যবহার করা হয়? অতীতকালে কেউ কোনো কিছু করতে পারত কিন্তু করেনি, এই ক্ষেত্রে কুড হ্যাভ বসে। আমি আবার বলি, অতীতে কেউ কোনো কিছু করতে পারত, এই ক্ষেত্রে কুড বসে। আর অতীতকালে কেউ কোনো কিছু করতে পারত কিন্তু করেনি, এই ক্ষেত্রে কুড হ্যাভ বসে। যেমন আমি কাজটি করতে পারতাম কিন্তু করিনি। I could have done the job but I did not. I could have done the job but I did not. জব মানে চাকরি বা কাজ, বাট মানে কিন্তু, ডিড নট মানে করিনি। আমি তোমায় থাপ্পড় দিতে পারতাম। আমি তোমায় থাপ্পড় দিতে পারতাম কিন্তু থাপ্পড় দেইনি, এই অর্থে এই সেন্টেন্সটা হচ্ছে। যেমন আই কুড হ্যাভ স্ল্যাপড ইউ। I could have slapped you. আমি তোমাকে থাপ্পড় দিতে পারতাম।
স্ল্যাপ্ট মানে চড় মারা। ঘর থেকে বের হওয়ার আগে দরজা লক করতে ভুলে যেতে পারতাম। ঘর থেকে বের হওয়ার আগে দরজা লক করতে ভুলে যেতে পারতাম, কিন্তু ভুল করিনি এই অর্থে এই সেন্টেন্সটা। যেমন আই কুড হ্যাভ ফরগটেন টু লক দ্য ডোর বিফোর লিভিং দ্য হাউস। I could have forgotten to lock the door before leaving the house. ঘর থেকে বের হওয়ার আগে দরজা লক করতে ভুলে যেতে পারতাম। ফরগেটেন মানে ভুলে গেছে বা ভুলে যাওয়া, হাউস মানে ঘর, ডোর মানে দরজা। ভিডিও শেষ করছি তার আগে আবার মনে করিয়ে দিতে চাই, অতীতে কেউ কোনো কিছু করতে পারত এই ক্ষেত্রে কুড ব্যবহার হয়, অতীতকালে কেউ কোনো কিছু করতে পারত কিন্তু সেটা সে করেনি এই ক্ষেত্রে কুড হ্যাভ বসে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।